আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকা লা তুতফি গাদাবার রাব, নিশ্চয়ই সাদাকা, নিশ্চয়ই দান আল্লাহ তাআলার রাগকে নিভিয়ে ফেলে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন জ্বলন্ত টকবকে আগুনকে নিভিয়ে ফেলে, দান তেমন একজন মানুষের পাপকে নিভিয়ে ফেলে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াত ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন যে যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেন দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, তাদের প্রতিফল আল্লাহ তাআলার নিকটেই আছে। সকল বলি সুবহানাল্লাহ। তার মানে তাদের প্রতিফল আল্লাহ তাআলা দিবেন। দান এত পাওয়ারফুল ইবাদত, কল্পনার বাইরে। আল্লাহ তাআলা বলছেন যে কোন ব্যক্তি যদি একটা টাকা দান করে, এই একটা টাকা দান হলো আল্লাহ তাআলার কাছে একটা বীজের মতো। কিসের মতো? বীজের মতো। এই বীজটাকে আল্লাহ তাআলা কি করে? নাড়েন চাড়েন, এভাবে নাড়েন চাড়েন, পরিচর্যা করেন, তারপরে সেটা থেকে কি হয়? শীষ বের হয়। কয়টা শীষ বের হয়? 60টা শীষ বের হয়। প্রতিটা শীষে 100টা করে দানা হয়। কয়টা করে দানা হয়? 100টা করে দানা হয়। তাহলে 100টা করে যদি দানা হয়, তাহলে কতটুকু হলো? 60টা শীষে কয়টা হয় দানা? 700টা হয়। তাহলে 1 টাকা যে দান করলো, সেটা 700 গুণ বৃদ্ধি পেয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এই সময় আমাদের সবচেয়ে বেশি দান করতে হবে, দান থেকে মিস করা যাবে না। কারণ দান এমন একটা ইবাদত, এই দানটাও কবরের আযাব থেকে মুক্ত করে দেয়। সকলে